হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন অনেক সকাল 8টা বাজে। তো গুড মর্নিং সবাইকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বেশ সকালবেলা রোদ উঠেছে, ঝলমলে ওয়েদার। তো আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, আর উষ্ণি স্কুলে চলে গেছে। আর তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো, আমাকে যারা বন্ধু করেছো বা করনি, আমার ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। আর অনেক অনেক স্বাগত তোমাদের আমার ব্লগে, উষ্ণি শালদার ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত, অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তোমাদের জন্যে। তো এখন যাই আমি রান্নাঘরে। তো রান্নাঘরে কী কী রান্না হবে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার রান্নাঘরে। দেখো, আজকে আমার রান্নাঘরে তো চারিদিকে এলোমেলো হয়ে আছে। যে দেখো, এখানে আমি মানে ছাদে গেছিলাম, কিছু শাক তুলে নিয়ে এসেছি। তো ছাদের মধ্যে দেখো এই পুঁই শাকগুলো হয়েছিল। তো এটা আজকে দেখি পুঁই শাকটা কী দিয়ে রান্না করি। আর এই যে শাকগুলো, এগুলো একটু পকোড়া বানাবো। এগুলো না সাঞ্চে শাক, এই শাকগুলো একটু পকোড়া বানাবো। ছাদের মধ্যে, ছাদে কিছু ওই যে ছাদে না, আমার মানে ব্যালকনির বাগানে কিছু ওই যে কলমি শাক হয়েছিল, এগুলো দিয়ে কিছু পকোড়া মানে পকোড়া আর কি বানিয়ে নিয়েছি। তো পকোড়াগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আর এই সাঞ্চে শাকেরও পকোড়া বানাবো। এই যে বেসন রাখা আছে, তো একটু পরে বানাচ্ছি। আর এই দেখো, এখানে লাউ বার করে নিয়েছি। তো লাউ আজকের হবে চিংড়ি দিয়ে। তো আমি পরে সব রান্না যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে চিংড়ি মাছ এই যে বার করে রেখে দিয়েছি, এগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কিছুই করা নেই। তো রান্না যখন করব তখন ফিরে আসছি, আর কি কি রান্না করব তোমাদের সাথে পরেই শেয়ার করব। দেখো, আমি কয়েকটা পকোড়া ভেজে নেব। এই যে বলছিলাম না, আমি মানে তুলে নিয়ে এসেছি আমাদের ওই বাগান থেকে। তো বাগানের কয়েকটা পকোড়া ভাজা হয়ে গেছে হিংচে শাকের। এটা দেখো, হিংচের পকোড়া। শাকটা দেখেই বুঝতে পারছো। এই যে আমাদের ছাদ বাগানে, এটা ছাদ বাগানে হয়েছিল। যখন ভিডিও করেছি, মানে তুলছিলাম, তখন ভিডিও করা হয়নি। তো এই কয়েকটা পকোড়া ভেজে নেব। কলমি শাকগুলো আমাদের এই দেখো বাগানে হয়েছিল, ওই যে ব্যালকনি একটা বাগান আছে না, ব্যালকনিতে ওখানে হয়েছিল। বড়া খেতে ভালো লাগে মাঝে মধ্যে, অন্য টাইপের রান্না করলেও ভালো লাগে। জানি না কে কে হিংচে শাকের বড়া বা পকোড়া বানিয়ে খেয়েছো, তো এটা খেয়ে দেখো, দারুণ লাগবে। এবার দেখো, আমি কড়াতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা লাউ চিংড়ি রান্না হবে। একটু ভালো করে ভাজা করে নেব চিংড়িগুলো। জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার লাউ দিয়ে দেব, সরু করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লাউটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এখানে লাউ চিংড়ি রান্না হচ্ছে, আর এইখানে দেখো আমি এখন কড়াতে তেল দিয়ে দেব। আর ওইদিকে হচ্ছে ভাত হাঁড়িতে। আর এই যে আমি দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। তো চচ্চড়িটা রান্না করব বলে, তো আমি একটু দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। বেগুন দিয়ে পুঁই শাক আলু দিয়ে একটা রান্না হবে। আর এখানে দেখো চিংড়ি মাছ আর লাউটা হচ্ছে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দেব। আর
কারণ এখনো লাউ থেকে অনেক জল বেরিয়ে গেছে। আর ওটা দেখো আমি চচ্চড়িটা রান্না করছি। কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে পুঁই শাক, বেগুন আর আলু, সবটাই আমি দিয়ে দিলাম। এটা আমাদের গাছের পুঁই শাক, জানো তো, এরকম না লাল হয় পুঁই শাকগুলো, লাল পুঁই শাক এটা। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, টুকরো করে দিয়ে দেবো, একটু জিরে বাটা দিয়ে দিলাম। তো এই রান্নাটা দেখো এবার আমি ভালো করে নিই। আর এখানটায় দেখো ভাতটা ফুটছে, চালটা ফুটছে, এখনো ভাতটা হয়নি। আর এই চচ্চড়িটা একটু রান্নাটা করে নিই। দেখো লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। তো এটা জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে। তো এবারে আর একটু জলটা শুকিয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব কড়া থেকে। লাউগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো আজ কি কি রান্না হলো আমার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে এই যে পকোড়াগুলো ভাজা হয়েছে, ওই পাতা নিয়ে আসা হয়েছিল না ব্যালকনি থেকে, আর বললাম ছাদ থেকে নিয়ে এসেছি। দেখো যে কাছ থেকে দেখিয়ে দিই, দেখো এই যে সাঞ্চে শাকের পাতার বড়া এগুলো। আর এই যে লম্বা লম্বাই দেখো এগুলো সাঞ্চে শাকের পাতার বড়া। এই যে সাঞ্চে শাকের পাতার বড়া, এটা কলমি শাকের পাতার বড়া। আর এই কিছু বড়া বা পকোড়া এই যে করে নিয়েছি আমি। আর এটা দেখো একদম গরম গরম লাউ চিংড়ি। আর এটা দেখো বেগুন পুঁই শাক দিয়ে, আমি একটু চিংড়িও দিয়ে দিয়েছি, অল্প কয়েকটা দিয়েছি আর কি, বেগুন পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি। আর এখানে দেখো এই যে গরম ভাত হয়ে গেছে। আর এই মুসুর ডালটা ফুটছে এখন, মুসুর ডালটা হয়নি, একটু পরে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। তো ডাল আমি সাতলাবো না, আজকে ডাল সিদ্ধই খাওয়া হবে। তো উষ্ণিস ফিরে আসুক, তারপরে ব্লগটাকে শেষ করে দেবে। আমি এখন স্কুল থেকে চলে এসেছি। এই দেখো আমি একটা ড্রয়িং করেছি স্কুলের মধ্যে, কেমন হয়েছে দেখো। এটা হলো চন্দ্রয়ান-3, এটা লঞ্চ করছে, পৃথিবী থেকে চাঁদে যাবে। আমি আজকে এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড আফটারনুন। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।